হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো তালের পায়েস। ভিডিওটা পুরো দেখবেন। তালের পায়েসের জন্য এখানে তাল নিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চাল অল্প নিয়েছি, মানে 100রও কম নিয়েছি। এবার এখানে 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে দুধটা ঢেলে নেবো। 1 লিটার দুধটা সবটাই আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে একদম দুধটা ফুটে উঠলে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা, এটা দিয়ে দেবো। চালটা দিয়ে ভালোভাবে আবারও ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। দিয়ে এটা আস্তে আস্তে হবে। একবার বাড়িতে তালের পায়েস বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। তালের পায়েসটা এটা কিন্তু নতুনত্ব, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে চালটা সিদ্ধ হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা আপনারা যেরকম পছন্দ করেন, মিষ্টি কম বেশি সেই বুঝে দেবেন। চিনিটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। দিয়ে দেবো তালটাও আমি দিয়ে দেবো। তালটা দিয়ে দেবো পায়েসের মধ্যে, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনি আর তাল একেবারে ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে পায়েসটা। এবার দিয়ে দেবো এখানে আমি কাজু আর পেস্তা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কাজু কিশমিশ দিতে পারেন। সবগুলো দিয়ে আমি আবার ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নেবো। আর আমার পায়েসটা হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। নামাবার আগে আমি একটু কেশর ছড়িয়ে দেবো, এতে কালারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। পায়েসটা হয়ে গেছে, আমি আর নামিয়ে নেবো। একেবারে রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামাচ্ছি। আর এটা কিন্তু আপনারা বাড়িতে যারা জন্মাষ্টমী করেন, গোপালকে ওরমভাবে পায়েসের এই তালের পায়েস দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এইভাবে আপনারা গোপালের সামনে দিন, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দেবো কাজু আর পেস্তা আর কেশর দিয়ে দিয়েছি। এইভাবে সাজিয়ে গোপালকে দিন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।